এখানে আমি নিয়েছি 2টি কলা আর 2টি ডিম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এই সব কিছু একসঙ্গে ব্লেন্ডার করে নিব। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, ময়দা দিয়েও বানিয়ে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ ইস্ট। এখন এই সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই তো আমি মেখে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটা কিন্তু ফুলে গেছে অনেকটা। এখন আমি চলে যাব চুলায় ভাজতে। মিশ্রণটা এখান থেকে হাতের মধ্যে নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর তেলটা আগে থেকে হালকা গরম করে নিয়েছি। এভাবে সবগুলো দিয়েছি। এখন উল্টে পাল্টে এগুলাকে আমি ভেজে নিব আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নিব। এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময় ভেজে নেওয়া যায়। এই তো সবগুলো পিঠে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব আর বাকিগুলো এভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু উপরে ক্রিস্পি আর ভিতরে সফট হয়েছে, খেতে অনেকটা গোলগোলার মতো লাগে। এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। এটা খেতে খুবই মজার হয়। নর্মালি যেভাবে আমরা কলার পিঠা বানাই বা কলার বড়া বানাই সেটা খেতে যেমন হয় তার থেকে ডাবল বেশি মজার হয় এগুলা খেতে, যদি এভাবে বানান। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন।